নমস্কার। আজ খুব আনন্দের দিন, তার কারণ আমি অনেক দিন ধরে চাইতাম এই মহান ব্যক্তি কবে আমার বাড়িতে আসবে। তো আজকে সরস্বতী পুজো, আমরা তো দেবী সরস্বতীর পুজো করি, কিন্তু মানুষের মধ্যে এই দেবীর বাস, যাকে আমরা পেয়েছি আমাদের জীবন ধন্য হয়েছে। আমরা যা কিছু পেয়েছি, যা কিছু করেছি এর শুভকামনায়, এবং আগামী দিনও এর হাত ধরেই আছি। যতটুকু হবে এ জীবনে এতেই খুশি। তাই এর হাত দিয়ে আমার দেবীর এবছরের প্রতিমা উন্মোচন হবে। অধ্যাপক দেবাশিস মণ্ডল। জয় মা সরস্বতীর জয়, জয় মা বাগদেবীর জয়, জয় দেবী সরস্বতীর জয়। আমরা খুব খুব কৃতজ্ঞ, খুব ধন্য আজকে দেবাশিসদা আমাদের বাড়িতে এসেছেন তার জন্য। দেবাশিসদাকে বলো দুই একটা কথা, শুধু আমাদের সকল সঙ্গীত অনুরাগীদের জন্য বলো, তাতে আমাদের খুব ভালো লাগে। মা সরস্বতী আবরণ উন্মোচন করা, আসলে মা সরস্বতী তো আমাদের সবসময় আছে, আমাদের সঙ্গে থাকে। আমরা বিদ্যা চর্চা করি সবসময়, ফলে উনি আছেন আমাদের সঙ্গে। আর তার আবরণ উন্মোচন আসলে তাকে আলাদাভাবে আমরা একদিন দেখার চেষ্টা করছি, অন্যভাবে বিশেষভাবে তাকে পাওয়ার চেষ্টা করছি। এবং এই দিনটাকে কেন্দ্র করে আমাদের যত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আছে এবং আমরা যারা বয়স্ক তাদের সবারই মধ্যে একটা শ্রদ্ধা, অবনত একটা মানসিকতা তৈরি হয় এবং আমরা তাকে শ্রদ্ধা জানাই। এবং সব মানুষের মধ্যে পবিত্রতম দিন বলা যায়, সারা বছরের মধ্যে সবচেয়ে পবিত্রতম দিন হচ্ছে সরস্বতী পুজোর দিন। তো সেই দিনটাকে আমরা পালন করি। মা সরস্বতীর কেউ প্রতিমা প্রতিষ্ঠা করে, প্রতিমা ছাড়াও করে, কিন্তু এই দিনটা আমাদের পবিত্রতম দিন আমাদের ভারতীয়দের কাছে বিশেষ করে। যাই হোক, মাকে শ্রদ্ধা জানাতে পারছি তোমার ঘরে এসে। আমরা খুব আনন্দিত, খুবই ভালো লাগছে আর কি। তো দেবাশিসদা, তুমি সবার জন্য শুভকামনা পাঠিও। সবাই এইভাবে আমাদের করছি সঙ্গীতময় নিশ্চয়ই আমাদের সবার জীবনে, সবাই যারা আছে আমাদের ছাত্রছাত্রী বা আমাদের প্রিয়জন, সবার কাছে বন্ধু বান্ধব, সবার জীবনের সুন্দরকে বয়ে নিয়ে আসবে, তাদেরকে বিদ্যায়, জ্ঞানে, গুণে, সমস্ত দিক। আজকে তোমার আগমনে আমার এই ভূমি ধন্য হলো, আমি এটাই